Are you enjoying Goa? Yeah, Goa's really nice. This is Owen from England. Very nice person. Hello, nice to meet you. এখানে কিন্তু একটা সুন্দর চার্চ পড়ে। আপনারা যদি স্কুটি নিয়ে আসেন আমি বলবো ট্রাই টু অ্যাভয়েড। মাঝি হওয়া কি অত সহজ? আমি এখন মাঝি। যারা বলে গোয়ায় কিছু নেই এতদিন কাটানোর মতো, তারা কিন্তু গোয়া আইদার পুরো ঘুরে দেখেনি আর তারা ঠিকঠাক জানে না ব্যাপারটা। গোয়া পুরো জমে উঠেছে। নর্থ গোয়ার বিউটি অন্যরকম, সাউথ গোয়ার কিন্তু বিউটি আরও অন্যরকম। এত সুন্দর বিচ। শেষ পর্বে আপনারা দেখেছিলেন আমাদের নর্থ গোয়া থেকে ডোনাপাওলা বিচ আর ব্যাসিলিকা অব বম জিসাস হয়ে সাউথ গোয়াতে পালোনিম বিচ পৌঁছানোর গল্প। পালোনিম বিচে আমাদের হোটেল ছিল একদম বিচের সামনেই, মেন মার্কেট এরিয়াতে। পরের দিন সকাল সকাল হোটেলের সামনে থেকে স্কুটি ভাড়া নিয়ে আমরা ঘুরে দেখেছিলাম সাউথ গোয়ার বিভিন্ন সব স্পট। তার মধ্যে ছিল কাবোদেরামা ফোর্ট, কোলা বিচ, আগোন্ডা বিচ ইত্যাদি। শেষ পর্বের লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিলাম। যদি কেউ এখনও না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। এই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। সাউথ গোয়া নর্থ গোয়ার মতো কনজেস্টেড না হওয়ার দরুন এখানে ক্যাফে, রেস্তোরাঁ, হোটেলসের সংখ্যা কিছুটা কম, তাই সাউথ গোয়া নর্থ গোয়ার থেকে বেশ কিছুটা কস্টলি। যে আমরা এই স্কুটিটা নিলাম, এখন আমরা যাবো কাবোদেরামার উদ্দেশ্যে। এখানে স্কুটির কস্ট একটু বেশি রেন্টের, কিন্তু রাস্তা দারুণ, পুরো হাইওয়ে আর তারপরে জঙ্গল, পাহাড়, অসাধারণ। দেখুন রাস্তা আমি আপনাকে দেখাচ্ছি, চলুন আপনাকে আমি নিয়ে দেখাচ্ছি। দেখুন রাস্তা, দেখুন দুধারে অসাধারণ রাস্তা, অসাধারণ। প্রথমে এতক্ষণ হাইওয়েতে ছিলাম, এবার হাইওয়ে থেকে বেরিয়ে জঙ্গলের রাস্তায় ঢুকলাম, দুদিকে জঙ্গল আর পাহাড়। আপনি যদি পার্টি, ক্রাউড এইসব বেশি পছন্দ করেন তাহলে আপনি নর্থ গোয়ার যে কোনো পপুলার বিচে স্টে করতে পারেন, কিন্তু আপনি যদি কোলাহল কিছুটা কম পছন্দ করেন তাহলে সাউথ গোয়া আপনার জন্য একদম পারফেক্ট প্লেস। ওয়েলকাম ফ্রম কাবোদেরামা ফোর্ট। আজকে আমরা এই স্কুটিটা নিয়েছি আমাদের হোটেল থেকে, পালোনিম বিচ থেকে। এই স্কুটি নিয়ে আমরা এলাম হচ্ছে মোটামুটি প্রায় 40-50 কিলোমিটার, কিন্তু 1 ঘন্টা টাইমও লাগেনি। এত ভালো রাস্তা ছিল, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে, পাহাড়ের মধ্যে দিয়ে। আমাদের আজকে ফার্স্ট ডেস্টিনেশন কাবোদেরামা ফোর্ট। এক্সকিউজ মি, থ্যাংক ইউ। এই পেছনে কাবোদেরামা ফোর্টের এন্ট্রি করলাম। এখানে আইডি কার্ড দিতে হয়, আধার কার্ড দিলাম। এটা বোধহয় 5টা অবধি খোলা থাকে বিকেলে। আধার কার্ড, ফোন নাম্বার সব নিয়ে একটা চেকআউট নাম্বার দিল, সেটা আমাদের 60। জানি না, এটা পরে হয়তো কাজে লাগবে। হচ্ছে কাবোদেরামা ফোর্টের ওপরে, এটা পর্তুগিজদেরই বানানো। এখানে কিন্তু একটা সুন্দর চার্চ ওপরে, বিশেষ কিছু নেই এই ফোর্টে, সব কিছু এখন ভগ্নাংশ। কাবোদেরামা ফোর্টের ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তা, এটাও পুরো জঙ্গলের মধ্যে দিয়ে। আজকে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকে, সে বৃষ্টির মধ্যে আমরা বেরিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে পেবেল বিচে যাওয়ার রাস্তা, এটা অনেকটা নিচে। সেই বিচের ভিউ, নিচে আছে রাস্তা, এটা দিয়ে যাওয়া যাবে পেবেল বিচ। কাবোদেরামা ফোর্ট বিকেল 5টা অবধি খোলা থাকে। কাবোদেরামা ফোর্টে কোনো এন্ট্রি টিকিট নেই। ফোর্টের ভেতরে আছে একটা ছোট চার্চ আর একটি ভিউ পয়েন্ট। ফোর্ট থেকে নিচে পেবেল বিচে যাওয়া যায়, কিন্তু রাস্তা খুব বিপজ্জনক বলে আমরা সেই চেষ্টা করিনি। বিউটিফুল ভিউ।
গোয়া সুপার হিট সুপার সাউথ গোয়া সুপার হিট দুর্ধর্ষ দেখুন সামনের ভিউটা একবার মেঘ পড়ে আছে। আমরা এখন কোলা বিচ যাচ্ছি, কাবোদেরামা ফোর্ট থেকে যাচ্ছি কোলা বিচ। কোলা বিচ যাওয়ার রাস্তা কিন্তু খুব খারাপ। আমরা এখানে পার্কিং করলাম, এখানে সব গাড়ি পার্কিং করছে। আমি আপনার রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। টু মাচ পটহোলস। জানি না বৃষ্টিতে হয়তো আরও খারাপ হয়ে গেছে এই রাস্তা। তো এখান থেকে হেঁটে যেতে গেলে আরও কিন্তু সময় লাগবে 30 মিনিটস কোলা বিচ। তো আমরা হেঁটে যাব না, ওই জন্য আমরা একটা গাড়ি করব। এটা আমার যা মনে হয় বৃষ্টির জন্য এই রাস্তাটা খারাপ হয়ে গেছে পুরো। আমরা এখন কোলা বিচ যাচ্ছি। Where did you come from? England. England. Very fine. Are you enjoying Goa? Yeah, Goa's really nice. Yeah, we went to Hampi as well. And yeah, And Hampi was good. Hampi was beautiful. Yeah, and You can do kayaking over there. yeah, Kayaking. it looks good. This is Owen from England. Very nice person. Hello, nice to meet you. I have a channel named Explore with Dev and Shri. Please say hi to my subscribers. Hello to subscribers. Oh, yeah, Bob will be signing up. Hiya. Explore with Dev and Shri. It's Bengali. ছিল অফরোডিং এর রাস্তা, খুব খারাপ কন্ডিশন রাস্তার, পুরো পটলস। তো আমরা এলাম এই গাড়িটা করে এত দূর, এখান থেকে আর 20খানা সিঁড়ি কায়াকিং এর জন্য। তো আপনারা যদি স্কুটি নিয়ে আসেন তাহলে কিন্তু অনেকে এখানে স্কুটি রেখেছে, কিন্তু আপনারা যদি স্কুটি নিয়ে আসেন আমি বলবো ট্রাই টু অ্যাভয়েড। তো সবসময় গাড়ি করে আসুন, গাড়িটা করে ভালো আসতে পারবেন। 100 টাকা করে পার হেড, এমন কিছু বেশি নয়। কিন্তু শ্যাক আছে। এই হলো বিউটিফুল কোলা বিচ। এখন কায়াকিং সেন্টারের দিকে যাচ্ছি। সব নারকোল গাছের দুটো শাড়ির মাঝখান দিয়ে ওটা কায়াকিং ওখানে হয়। আর এই হচ্ছে পুরো ক্লিফ, বিউটিফুল। যারা বলে গোয়ায় কিছু নেই এতদিন কাটানোর মতো, তারা কিন্তু গোয়া আইদার পুরো ঘুরে দেখেনি, আর তারা ঠিকঠাক জানে না ব্যাপারটা। গোয়া কিন্তু মাউন্টেন, জঙ্গল অ্যান্ড বিচ দিয়ে ঘেরা। দারুণ সব সি ফুড খাও, ঘোরো, মজা করো, এনজয় করো, কায়াকিং করো, বিচে বিভিন্ন রাইডস করো, সব কিন্তু গোয়াতে পাওয়া যায়। কোলভা বিচ থেকে শুরু করে আপনি যত সাউথের দিকে এগোবেন ততই দেখবেন গোয়ার সৌন্দর্য বদলে যাচ্ছে, যেখানে মানুষজন, গাড়ি ঘোড়ার সংখ্যা অনেক কম, আর গাছপালা দিয়ে মোড়া ছোট ছোট পাহাড়ের মধ্যে দিয়ে করা রাস্তা, অপরূপ সুন্দর নীলচে জলরাশি দিয়ে মোড়া বালুকাবেলা দেখে আপনার মনে হবে এ যেন গোয়ার মধ্যে সত্যিই এক অন্য জগতে চলে এসেছেন। আমরা এখন করছি কায়াকিং, নতুন এক্সপেরিয়েন্স। এই বোটটাকে আমরা নিয়ে যাব এরমভাবে যতখানি পারি জলের মধ্যে। দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। কোলা বিচ এলে কায়াকিং কিন্তু মাস্ট। শুধু বোটটাকে আপনাকে একটু কায়দা করে কন্ট্রোল করতে হবে। গেল 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 আরে লাগা 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 শক লাগা 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 শক লাগা। ফিজিক্যালি ফিট হতে হবে কায়াকিং করার জন্য। এখানে কায়াকিং ওরা নিল 800 টাকা করে পার বোট, দুজন, আর একজন করলে 400 টাকা।
তো ভিউটা কিন্তু খুব ভালো। আমার পেছনে দেখুন একবার, পুরো দুটো নারকোল গাছ। এটা কিন্তু আমি ব্যাক ওয়াটার দিয়ে যাচ্ছি, টোটাল ব্যাক ওয়াটার দিয়ে কিন্তু আমি জিনিসটা চালাচ্ছি। মাঝি হওয়া কি কত সহজ, আমি এখন মাঝি। ফাইনালি কায়াকিং করলাম কোলা বিচে। তো এটা কিন্তু একটু বেশ কস্টলি জায়গা, কারণ 800 টাকা পড়লো আমাদের একটা কায়াক, দুজনে নিলাম পার পার্সন 400 টাকা, আর উপরে গাড়ি করেও এসেছি পার পার্সন 100 টাকা। তো খরচা আছে, তবে আপনার এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব ভালো হবে। জলে কিন্তু একদম ডেপথ নেই, জলে কিন্তু ডেপথ খুবই কম, হার্ডলি 4 ফুট থেকে 5 ফুট হবে। কিন্তু উল্টে গেলে কায়াক মুশকিল আছে, কারণ আপনার ওয়ালেট, ফোন, ক্যামেরা সব ভিজে যাবে। সেই জন্য আপনাকে সামলে চালাতে হবে, যাতে উল্টে না যায় সেটা খেয়াল রাখতে হবে। তবে আমরা করলাম, খুব একটা টাফ কিছু না, সহজই ব্যাপার, ভালো এনজয় হলো। এইগুলো সব কায়াক, এটা ওদের কাউন্টার। আর এই হচ্ছে পুরো ব্যাক ওয়াটার। আমরা এখন আগন্ডা বিচে, এই আমাদের পার্কিং, এখানে আমরা রেখে দিলাম গাড়ি। আমরা এটা দিয়ে নামবো আগন্ডা বিচ। Wow, what a beach, man, what a beach. এখন আগন্ডা বিচে, অসাধারণ বিচ গোয়ার। আগন্ডা অসাধারণ, মানে এখানে পরপর আছে দেখুন বিচ শ্যাক। এই শ্যাকগুলোয় কিন্তু আপনারা থাকতেও পারেন, একদম বিচ ফেসিং, প্রচুর শ্যাক খাওয়া দাওয়ার জন্য, থাকার জন্য। আর এই দিকে হচ্ছে একটা পাহাড়, পাহাড়ের রেঞ্জ, মাঝখানে কিছু বোল্ডার্স পড়ে আছে। আর এদিকটা হচ্ছে আর একটা পাহাড়, যেটা আরও সামনে, পুরো গ্রিনারি, অসাধারণ। এই বিচে বসে আপনি সানসেট দেখুন, আপনি এখানে বসে চিল করুন, অসাধারণ লাগবে। মানে আপনি গোয়ার অ্যাকচুয়াল ভাইবস কিন্তু পাবেন এই আগন্ডা, পালোলিম, কোলা সব বিচ থেকেই পাবেন। দারুণ, ফুল অফ ফরেনার্স, সব ফরেনাররা এইখানেই আসে। গোয়া পুরো জমে উঠেছে। নর্থ গোয়ার বিউটি অন্যরকম, সাউথ গোয়ার কিন্তু বিউটি আরও অন্যরকম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে পারেন। আর আমাদের চ্যানেল এক্সপ্লোর উইথ দেব অ্যান্ড শ্রী এখনও না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।